এক বছরে সংগ্রহ করা মশলা কিভাবে করে আমি এক বছরের জন্য সংগ্রহ করে রাখবো তাই একটু আপনার সাথে তুলে ধরলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা পুরা বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোটো বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা এই তো দেখেন এক এক করে সম্পূর্ণ মশলাগুলা একটা সসপ্যানের ভিতরে সেনির ভিতরে সসপ্যান না ভিতরে ঢেলে নিলাম। তাই ঢেলে দেখেন এক এক করে জয়ফল, এটা জৈতি, এটা হলো জৈতি, দারচিনি। আর এই দারচিনিগুলো ধুয়ে নিছি আগেই পরিষ্কার করে। আর দিছি এলাচি, এলাচি দিছি অফ ক্যামেরায়, আরও এলাচি দিয়েছি, শাহি জিরা। মানে এক এক করে সম্পূর্ণ মশলাগুলো আমি কী মশলা দিব সম্পূর্ণ মশলার নাম তুলে ধরবো। আর এটা হচ্ছে কালো এলাচ এক্সট্রা, যেটি আমার বাসায় আগের আনা ছিল, ওগুলো আগে ব্যবহার করে লাই। কারণ হচ্ছে আর যেগুলো টাটকা টাটকা আনছি ওগুলো রেখে দিচ্ছি কিছু। আর এটা হলো কালো স্টার, এই স্টারের বিচি। আর কালো এলাচগুলা অনেকগুলো কালো এলাচ আছে। আর এই হলো লং, লং বলে, হ্যাঁ লং, এগুলো হলো লং। আসলে সম্পূর্ণ মশলার নামগুলো মনে হইতেছে ভুলে যায় আস্তে আস্তে, কেন জানি না। লং। আর এই হচ্ছে গোলমরিচ, গোলমরিচও দিয়ে দিচ্ছি। মানে সম্পূর্ণ মশলার থেকে এক এক করে দিব, কারণ হচ্ছে সব মশলা থেকে এক এক করে অল্প করে যদি দেই তাহলে অনেকগুলো মশলা হয়ে যাবে ভাঙাইলে। তাই আমার শেষ পর্যন্ত দেখবেন যে আমার এই মশলায় কতটুকু মশলা হয়েছে, ফাঁকি হয়েছে। আর এ হচ্ছে জিরা, জিরাও দিয়ে দিচ্ছি। জিরাগুলো ভাঙাইবো কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করব না। আর যেটা এগুলো মিক্স মশলা বানাবো সেটা একটু শেয়ার করতেছি। তাই বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো? বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না। এটা হলো সাদা গোলমরিচ, সাদা গোলমরিচটা দিয়ে দিলাম, সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিলাম, এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে মশলা যদি আস্ত মশলার চেয়ে যদি গুঁড়া মশলা তরকারিতে দেয়, মাছ মাংস যাই রান্না করে যে দিলে কিন্তু ভীষণ মজা লাগে, অনেক মজা লাগে। আর যদি আস্তা মশলা দিলে মনে হইতে যে কি মাংসের সাথে মনে দাঁড়াইয়া থাকে মশলাগুলা। তাই সেজন্য আমি এইভাবে করে ভেঙে দিই। আর এই হলো ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আমি একবার ভাঙে নিলে আমার এক বছর চলে যায়। কারণ হচ্ছে এগুলা তো অল্প অল্প দিলেই হয়, বেশি দেওয়ার প্রয়োজন হয় না। আর যে জৈতিও দিয়ে দিচ্ছি, জৈতিও দিয়ে দিচ্ছি। যতটুক আমার প্রয়োজন আমি সব কিছু অতটুক দিয়েছি, কিন্তু দারচিনিটা আর একটু দিয়েছিলাম আর এলাচটা একটু দিয়েছিলাম বাড়তি। আর এ হলো জয়ফল, জয়ফলও দিয়ে দিচ্ছি, 3টা জয়ফল দিয়ে দিচ্ছি। এখানে 3টা না, 2টা আর একটার অর্ধেক, আড়াইটা জয়ফল দিয়ে দিচ্ছি। বেশি প্রায় 3টার মতো আর কি জয়ফল দিয়ে দিচ্ছি। আর এই যে এগুলা স্টার দিতেছি, কালো এলাচ, কালো স্টার। আর এই হলো তেজপাতা, সাথে তেজপাতাও থাকবে, তেজপাতা না হলে তো জমবে না, তাই তেজপাতা দিতেই হবে। তাই সম্পূর্ণ জিনিসগুলো দিয়ে একত্র করে তারপরে আমি দেখেন কিভাবে করে চুলার নিচে আমি দিচ্ছি। চুলার নিচে দিয়ে দিলে গরমে ভাঙতে সুবিধা হয়। আর আমি তো রোদ দিতে পারি না, কারণ হচ্ছে ছাদে যাওয়া হয় না, আর এখানে দেখা গেছে বারান্দায় দেওয়া যায় না। তাই যে রান্নাবান্না করি অতটা চুলার জালে বাস হয়ে যায়। এই যে তেজপাতাগুলো অফ ক্যামেরায় দিয়েছিলাম, এখন গরম হয়েছিল তেজপাতাগুলো। তারপরে এখন ভাবলাম যে তেজপাতাগুলো ভেঙে নেই, এভাবে ভেঙে নিয়ে তারপর মশলার সাথে অ্যাডজাস্ট করে দেব, দিলে সবচেয়ে ভালো হবে। এই যে দেখেন অফ ক্যামেরায় এই যে ডালার ভিতরে তেজপাতা দিয়ে দিচ্ছিলাম। আর আমার এই ঢালাটা বলেন বা সেনি বলেন অনেক বড়,
কিন্তু ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে, অনেকটা ছোট যাচ্ছে। এই ডালাটা কিন্তু আমার অনেকটা উপকার হয়, অনেক কিছু আমি এই যে চুলার নিচে দিয়ে শুকাইতে পারি, তাই সেজন্য অনেক ভালো হয়। আর এই যে দেখেন তেজপাতা, এলাচ, দারচিনি সম্পূর্ণ মশলার সাথে অ্যাডজাস্ট করে এখন আবারও চুলার নিচে দিব। চুলার নিচে দিয়ে তারপরে গরম করে তারপরে ভেঙে ফেলবো। আর যত মচমচে হয় তত ভাঙতে অনেকটা সুবিধা হয়, অনেকটা ভালো হয়। আর যেহেতু আমার ব্লেন্ডার মেশিনটা একটু দুর্বল হয়ে গেছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে একটু সমস্যা হয়। তো সমস্যা হলে সমাধান করা যায় বলতে কেরম একটু সময় লাগে, সমস্যা হলে সমাধান হলেও একটু সময় লাগে। আর এই তো দেখেন এখন আমি ভেঙে নিব। বিকালবেলা আমি মানে সকাল থেকে একটু চুলার নিচে দিয়ে রাখছি, এখন দুপুরের পরে বলতে আসরের পরে আমি এখন মশলাগুলো ভেঙে নিলাম। এই যে এখন ব্লেন্ডারেতে দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই যে দেখেন যে ঘুরাই নিতেছি ব্লেন্ডারে, যে কত সুন্দর হয়ে এখন মিক্স হয়ে বেরোবে। আর আমি একটু চেলে নিব, কারণ হচ্ছে চেলে নিলে সবচেয়ে ভালো হয়। আমি সব সময় মশলা আমি চেলে নিই, চেলে নিলে আমার কাছে বেশ ভালো লাগে, একদম আটার মতো মিহিন। তাই সেজন্য আর কি চেষ্টা করি চেলে নেওয়ার জন্যই চেষ্টা করি। এই যে দেখেন এখন আমি ব্লেন্ডারে দিয়ে এক এক করে দিয়ে তারপরে আমি ভাঙায়া নিতে আছি। এই যে কতটা মিহিন হয়েছে। তো এরকম মিহিন রাখবো না, আমি একটা চালনির সাহায্যে চেলে নেব। গুড়ি চালনির সাহায্যে যদি চেলে নিই সবচেয়ে বেশ ভালো হয়। কারণ হচ্ছে দানা দানা আর থাকে না, দানা দানা থাকলে কিন্তু খেতে দাঁতের তলে পড়তে পারে, তাই সেজন্য আর কি আমি চেলে নেই। আমি জিরাও ভাঙাইলে, জিরাও যদি এরকম করে ব্লেন্ডার করে নিই তারপরও চেলে নেই। তাই এক সময় আমি আবার জিরাগুলা দেখাবো যে আমি কিভাবে জিরাগুলা 1 বছরের জন্য সংগ্রহ করে রাখি। আমি একবার ভাঙাইলে 1 বছর চলে যায়। দেখা যাচ্ছে আমি গত বছর কোরবানির আগে ভাঙাইছিলাম, তাই এবার আর কোরবানিতে ভাঙানো লাগে না, তাই ঈদ উপলক্ষে ভাঙ্গাই নেই। এখন আবার ঈদের পরে ভাঙ্গাইয়ে নিলাম, সময় পাইলাম আবার ঈদের পরে, তাই ভাঙ্গাইয়ে নিলাম। কিন্তু যে ব্লেন্ডার করে নিলাম। এই যে দেখেন কতগুলা মশলা হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলা মশলা হয়েছে। এই মশলা আমার 1 বছর চলে যাবে। আর যেহেতু আমার ফ্যামিলিতে লোক সংখ্যা কম, তাই মেহমান টেমন আসলে ওই তাই না একটু বেশি লাগে। আর দেখা যাচ্ছে এই মশলাটা তো আর সব কিছু দিয়ে দেওয়া যায় আর দিয়ে খাওয়া যায়, কোনো সমস্যা নাই। এটা মাছেও দিতে পারবেন, চাইলে রুইটি মাছ রান্না করলে রুইটি মাছেও দেওয়া যাবে, যেহেতু ধুই না সব পদের মশলা আছে। আর আমি এইভাবে করে কাচের জারের ভিতরে রাখি, কাচের জারের ভিতরে রাখলে মশলাটা ভালো থাকে, অনেক দিন যেহেতু থাকে, তাই এইভাবে কাচের জারে ভালো থাকে। আর ওই যে পাশে যে কাচের জারটায় ভরে তারপরে যেগুলো বাকি রয়েছে সেগুলো আমি ওই যে প্লাস্টিকের এটা রাখলাম, এটাত করে আবার খাবো। পাকের ঘরে নিয়ে রাখবো, যেমন রান্নাঘরে রাখবো, তার জন্য আবার এই বক্সটায় নিলাম। আর এটার ভিতরে এরকমই আমার থাকে, ওই বড় বক্সের থেকে আমি ছোটো বক্সে নিয়ে নিই, তাই সেই সেই অনেক দিন যায় আর কি। তাই আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন।